রাজশাহী বিভাগের পদ্মা নদীর বুকে জেগে ওঠা বালুচরে জীবন যেন এক কঠিন পরীক্ষা। দিগন্ত জুড়ে ধূসর প্রান্তরের মাঝে বসবাস করে মানুষগুলোর জীবন সংগ্রাম যেন বড়ই কঠিন। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাই যেন নিত্যদিনের যুদ্ধ। সেখানে প্রকৃতির রুদ্রমূর্তি তাদের আরও অসহায় করে তোলে। বর্ষাকালে নদীর জল যখন ফুলে ফুটে ওঠে, তখন তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয়। তাদের জীবনযাত্রার খোঁজে আজকে তন্ময়রাজ আমি চলে যাব চরে। বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই রে বাবা। এখন তো আমার একটা মরে তাও ভুলার জন্য যে মাটি জায়গাটা আমি মাটি মানে এইরকম পদ্মার চরে মানুষের জীবন সত্যি কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। মানুষের কষ্টে জীবনযাপনের কথা শুনতে আমরা বেরিয়ে পড়েছি সবাই। তো বেরোতে বেরোতে আমাদের দুপুর হয়ে যায়, তাই আমরা হালকায় কিছু নাস্তা করে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা যে জায়গাটিতে আসি সেটি হচ্ছে আমাদের রাজশাহী জেলা পদ্মা চর। আর এই চরটিতে মানুষ কিভাবে বসবাস করে, কিভাবে জীবনযাপন করে, কিভাবে খাওয়া দাওয়া করে, আর এই জীবনযাপনে মানুষ কিভাবে বসবাস করে এই চরটিতে, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতেই। দেখুন আমাদের এই জায়গাটিতে দেখুন যে এইভাবেই কিন্তু চাষাবাদ করে। এই যে মানুষজন কিন্তু এইভাবেই ঘিরে চাষাবাদ করে এবং ধুধু মাঠের মতো একটি মরুভূমি। দেখুন চারিদিকে কিন্তু কোনো বাড়িঘর নেই, আর এই জায়গাটিতে মানুষ কিন্তু বসবাস করে এইভাবেই। এই যে দেখুন, আর এখানে কিন্তু কয়েকটি বাড়ি, এই যে আমার সামনে কিন্তু শুধু কয়েকটি বাড়ি, তারপরে আবার কিন্তু এইদিকে কয়েকটি বাড়ি, যে বাড়িতে মানুষ কিন্তু মানে বসবাস করে। এই যে এখানে নাই কোনো বিদ্যুৎ ব্যবস্থা, নাই কোনো ভালো চিকিৎসার ব্যবস্থা, নাই কোনো মানে পড়ালেখার ব্যবস্থা। মানুষ এই জায়গায় কীভাবে বসবাস করে একবার চিন্তা করুন তো। এই জায়গাটিতে আসতে ফিলিপনগর চরে আসতে হবে প্রথমে, এবং ফিলিপনগর চরে আসার পরে আপনাকে একটি বাইক ভাড়া করতে হবে, কারণ এই চরটিতে কোনো কিছু চলতে পারে না। কোনো ভ্যান বলুন, রিক্সা বলুন বা যাই বলুন না কোনো কিছুই কিন্তু চলতে পারে না, শুধু মোটর সাইকেল এবং সাইকেল ছাড়া। তো এই জায়গাটায় এসে যা কিছু দেখলাম তা কিন্তু অবাকই করা বিষয়, যে কিভাবে এত কষ্ট মানুষ জীবনযাপন করতে পারে। এই যে দেখুন তাদের ঘর বাড়িটা একবার দেখুন। এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাগল গরুর রাখার জায়গা। যে জিনিসটি দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু সব ছাগল বেঁধে রাখে, এবং এখানে কিন্তু সামনে ছাগল ঘর। এই জায়গাটির মানুষ কিন্তু এখানে ছাগল গরু লালিত পালিত করেই আর কি চলাফেরা করে। এবং এই যে দেখুন তাদের ঘরগুলো, মানে কত সুন্দরভাবে তারা কিন্তু বসবাস করে এই ছোট্ট ঘরগুলোতে। এই যে এই যে একবার দেখুন, তারা কিন্তু এভাবে মাছ ধরে, এবং পদ্মা নদীর পানি বেড়ে গেলে তারা কিন্তু অনেক কষ্টে বসবাস করে থাকে। এই জায়গায় পানি বেড়ে গেলে পানি কিন্তু হাঁটু বরাবর বা হচ্ছে আমার পেট বরাবর উঠে চলে আসে এই জায়গায় পানি, এবং তাদের ঘর বাড়ি এগুলো একবার দেখুন। এই যে সামান্য বৃষ্টিতেই যেখানে দুর্যোগ নেমে আসে, সেখানে বন্যা তাদের সব কিছুই কেড়ে নেয়। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু সব কিছু ডুবে যায়। তারপরে এই যে কল বরাবর এখানে কিন্তু পানি উঠে যায়। এই বাড়িঘরগুলো ছেড়ে মানুষ অন্য কোথায় চলে যায়, তাদের কোনো ঠিকানা থাকে না। মাথার উপর এক টুকরো ছাদ আর দুমুঠো খাবারের জন্য তাদের প্রতিদিন যুদ্ধ করতে হয়। শহরের ঝলমলে আলো তাদের কাছে যেন স্বপ্ন, মৌলিক চাহিদাগুলোও যেন এখানে সোনার হরিণ। তাদের কষ্ট ঝুলিয়ে আরও একটি বেদনার গল্প যোগ হয় যখন চিকিৎসা বা শিক্ষার অভাবে ঝুঁকতে থাকে তাদের শিশুরা। সামান্য অসুস্থতাও যেন বড় বিপদ ডেকে আনে, কারণ কাছে পিঠে কোনো কোথাও স্বাস্থ্যকেন্দ্র নেই, শিক্ষার কোনো আলো পৌঁছায় না অনেক শিশুর কাছে, ফলে অন্ধকার ভবিষ্যৎ তাদের।
দৈনন্দিন কৃষিকাজ করে কিভাবে এই চরের মানুষ জীবনযাপন করে সেটি কিন্তু দেখতেই আজকে আমরা এই চরটিতে চলে এসেছি, যেটি হচ্ছে রাজশাহী পদ্মা চর। এগুলা কি চাচা? কোথায় তৈরি করে এগুলা? রাজশাহী থেকে। আচ্ছা, আমাদের এই চাচা দেখুন যে রাজশাহী থেকে জিনিসপত্র নিয়ে চলে আসলো, তাই না চাচা? নৌকা পার হয়ে? ওইদিকে কোনো গাড়ি ঘোড়া আছে নাকি? ওদিকে গাড়ি আছে, আমরা বাগায় চিনি মাথায় আসছি। আচ্ছা আচ্ছা, আপনারা হেঁটে কত দূর যাবেন এখান থেকে? যাবো সদরঘাট পর্যন্ত। সদরঘাট। এগুলো বিক্রি করবেন কোন বাজারে? গ্রামে সব শহরে চলে যাবে, তাই না? আপনাদের তো খুব কষ্ট নাকি এখানে? কষ্ট তো হয় যে বাবা, টুন্ডি ভাগজত, মুন্সিগঞ্জ, জামালপুর, এখান থেকে ভাড়া লাগে আমার 200 টাকা। 200 টাকা যাতায়াত? যাও না, যাও যা সব 300 টাকা যায়। আচ্ছা আচ্ছা, ভরা গাঙ্গের সময়। হ্যাঁ, আপনাদের এই সুন্দর গ্রামটা ঘুরতে আসলাম। এই যে আমার চাচারা, হ্যাঁ যদি দেখেন আমরা সবাই চলে যাচ্ছে। দেখেন, এটা হচ্ছে আপনার বাড়ি? আপনার বাসা কি এখানে স্থায়ী নাকি আগে অন্য জায়গায় বাসা ছিল? বাসায় আবেদের ঘাটে ছিল, ওইটা ভাঙে গেছে। আবেদার ঘাটে ছিল? ও আচ্ছা, ওখানে কি পানি বাড়ার পরে ভেঙে গেছে, তাই না? হ্যাঁ, এই ভাঙে গেছে ওইটা। এখানে কত বছর ধরে মানে বাসা করেছেন এরকম? এরকম আমরা অল্প দিনে আইছি, আমরা অন্য জায়গায় বাসা করছি না, সেখানে থাকতে অনেক হলো নিজের জমি উঠিছে, আচ্ছা আচ্ছা, তাই নিজের জমি। নিজের জমি? আপনার এখানে কত বিঘা জমি আছে তাও? এখানে যে 2 বিঘে। 2 বিঘা? যাক, তো তাও তো অনেকই। তারপরে এখানে কি পানি বাড়ে না? পানি বর্ষা আসলে আসে, নদীর পানি যখন বহিরে যায় সেখান আচ্ছা আচ্ছা, এখানে তো 2 দিকেই নদী নাকি? হয়, ওদিকে নদী এদিকে নদী। আপনারা কি রাজশাহীতে গিয়েছেন কখনো? রাজশাহীর কোনো ওই অসুখ বিসুখ হলে দেখাতে চাই, ছেলে দেখে, ছেলে সেই উপযুক্ত হয় না এখনো। উপযুক্ত হয় না? এইভাবে থাকেন নাকি? আপনাদের কষ্ট হয় না? কোথা থেকে কোথায় যান? শোনা কষ্ট হয় যে পানি নাই, এই যে ওই দিকে একটা টিউবওয়েল আছে, তাও পানি ওঠে না অল্প অল্প। ও আচ্ছা আচ্ছা, এখানে টিউবওয়েল পানির খুব কষ্ট তাহলে পারে। পানির একটা কষ্ট। আপনারা কিভাবে যাতায়াত করেন এই চরটায়? তাই হাঁটি যা তাত করি যায়, বাজার টাজার করলে আসি, খাই এখানে। এখান থেকে তো মানে হেঁটে যাওয়া তো অনেক কষ্টের। তো হলে কি করবো, চরে থাকা লোকের কষ্ট ওটি মনে করলে চরে থাকতে পারে। হ্যাঁ, সেটাই সেটাই। আপনারা স্কুল কলেজের ব্যবস্থা কিরকম এখানে ছেলেপেলে? ছেলে মেয়ে যে যায় আসে হাঁটি যায়, হাঁটি যা আশা করে। এখানে কোনো কলেজ আছে? কলেজ আছে যে আবেদের ঘাটে ছেড়িয়ে এদিকে একটু যাতে আছে। ও আচ্ছা, এখানে তো পানি বেড়ে গেলে পরে তো নৌকা নিয়ে আসা যাওয়া করেন নাকি? হ্যাঁ, নৌকালে যা আশা করে। এই বাড়ি ঘর কি ডুবে যায় না? ডুবে যায় তো, পানি বেশি হলে ডুবে যায়। ডুবে যায়। আবার ওই যে ওই পার যায়, ওইখানে তো আপনাদের বাসা আছে ওই নাকি? পার যায় যেখানে সেখানে যারে নাই, যারা বাসা আছে, যারা লইলো বাড়ি থাকে, আচ্ছা, আচ্ছা। এরকম অবস্থা করে, পানি নামি গেলে আবার আসে, ও আচ্ছা। এই অবস্থায় থাকে। এখানে গরমে একবার ভেবে দেখুন যে এখানে গরমে কিন্তু এই বাড়িঘরগুলোতে দাঁড়ানো যায় না। পানি বেড়ে গেলেও কিন্তু এখানে থই থই পানি, আবার শীত হলেও কিন্তু এইসব বাড়িঘরে দাঁড়ানো যায় না। তাহলে বুঝুন যে চরের মানুষের জীবনযাপনটা কতটা কষ্টের হয়ে থাকে। এই যে তাদের ঘরবাড়িগুলো একবার দেখুন। দেখুন যে কতটা কষ্টে এখানে মানুষ বসবাস করে, এবং এখানকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ। এই যে আমার চাচা ভাত খাচ্ছে। কত বছর ধরে এখানে বাড়ি করেছেন চাচা আপনি? 5 বছর। মানে এখানে বন্যার পানি কেমন বাড়ে? ভালোই বাড়ে, তাই না? এইখানে আপনাদের ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা কিরকম? কোথায় যায়? কষ্ট করে তো নিয়ে যেতে হয় আপনাকে, সাইকেলে করে নিয়ে যেতে হয়। মানে এখানে কি গাড়ি ঘোড়া চলে? আপনাদের কি কি গাড়ি চলতে পারে? মোটরসাইকেল। আর কি কি চলতে পারে?
আচ্ছা। মানে ওইভাবে তো আসে না, তাই না? 400-500 ভাড়া দিলে আপনার ছেলে মেয়ে আছে? কয়টা ছেলে মেয়ে? 3 মেয়ে। কি ওরা কি দেখাশোনা করে আপনাকে? দেখাশোনা না করলে বাঁচে কিভাবে? তাই? চোখ কাটে আরো অন্ধ বেশি হয়। আচ্ছা আচ্ছা। আপনার তো তাহলে অসুস্থ আপনি। কাকির হাতে সেই হারিকেন দেখুন, যে 90 দশকের মানুষ কিন্তু একসময় এই বিদ্যুতের সংযোগ যখন ছিল না তখন কিন্তু এই হারিকেন ব্যবহার করত। ঠিক এটা কিন্তু আবারও সেই দেখতে পেলাম যে চরের মানুষ এখনো কিন্তু সেই হারিকেন ব্যবহার করতেছে, কারণ এখানে কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই। বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই রে বাবা। এখন তো আমার একটা মরে তাও ভুলার জন্য যে মাটি জায়গাটা আমি মাটি ও মানে এইরকম। কিছুই আর নেই। প্রতিবেশী আপনাদের নেই যে কারো যদি কোনো বিপদ হয় এখানে যে এরকম যে কাউকে সহযোগিতা হবে এরকম কিচ্ছু নেই আশেপাশে, না? সেদিন আমার জামাইটা এরকম অসুস্থ হয়ে গেল, কি করবো? বর্গের সারের জামাইয়ের বাপের বাড়ি, সেখানে তার ভাইয়ের কাছে ফোন করলো, মোটর সাইকেল আসিতে গেল। মানে এখানে তো তাহলে তো অন্যরকম। রাজশাহী থেকে এলো 1 সপ্তাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এবং এই চরটির গ্রামে এসে যা কিছু দেখলাম এবং যা কিছু দেখালাম তা কিন্তু আমি বললামই যে এখানকার মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টের। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।